आफ्टरनून फ्रेंड्स। आज 10 जुलाई बुधवार। तो আমরা বেরিয়ে পড়লাম আজকে যাচ্ছি মানে বাঙালির দীপুদা, শীত গ্রীষ্ম ভরসা দীপুদাই ভরসা। তা দীপুদার যে প্রথম স্পট সেখানেই আমরা যাচ্ছি। তো টোটোয় এখন যাব খড়গপুর স্টেশন থেকে লোকালে যাব মেচেদাতে কান্ডারি এক্সপ্রেস আছে। অ্যাকচুয়ালি কান্ডারি এক্সপ্রেসের টাইমটা 3:27 অরিজিনাল, কিন্তু কদিন লাইনে কাজ হওয়ার জন্য সাতটাতে ছাড়বেই আজকে প্রায় 5:30টায়। তো 6:30 বাজবে, এখন বাজে মোটামুটি 3:15। তো এখান থেকে ট্রেন ধরে যাবো সাঁতরাগাছি, সেখান থেকে যাব দীঘার উদ্দেশ্যে কান্ডারি এক্সপ্রেসে। রিজার্ভেশন করা আছে। মেদিনীপুর হাওড়া লোকাল আসছে, ওটা 4টের সময় ছাড়বে হাওড়ায়। ওই ট্রেন নিয়ে আমরা এখন মেচেদা খড়গপুর মেচেদা 56 কিলোমিটার, আর প্রায় ঘন্টাখানেক লাগবে। মেচেদায় গিয়েও আমাদের এখন বসতে হবে। মেদিনীপুর হাওড়া লোকাল আসছে 4টের সময়, ওটা ছাড়বে। রাষ্ট্ররা ক্রস করলো আর ভ্রমের মেচেদা স্টেশনে আমাদের প্রায় 2 ঘন্টা থেকে বসে থাকতে হবে। ঝলমল করছিল। দীঘা পৌঁছতে প্রায় রাত্রি 8:30 হয়ে যাবে। এখন 5:22, সেইমাত্র আমরা মেচেদা স্টেশনে এলাম। তো কান্ডারি এখনও সাঁতরাগাছিতে ছাড়েনি। আস্তে আস্তে মিনিমাম 6:30 বাজবে। 2 নম্বর প্ল্যাটফর্মে এসেছি লোকাল, আমরা যেতে হবে 5 নম্বর প্ল্যাটফর্মে। যাই হোক, 5 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে রেস্ট নেবো, তারপর 6:30 আসবে। মোটামুটি দীঘায় 8:30টার আগে পৌঁছবে। একের পর এক আর ট্রেন আসছে চলে যাচ্ছে। আমরা প্ল্যাটফর্মে বসে আছি। পাঁশকুড়া লোকাল গেল, একটু আগে মেদিনীপুর লোকাল গেল। ট্রেন এখনও অবধি সাঁতরাগাছিতে ছাড়েনি। এখন বাজে প্রায় 6:45। মেচেদা স্টেশন। মেচেদা লোকাল চলে যাচ্ছে না, পাঁশকুড়া লোকাল। এটা পাঁশকুড়া লোকাল। আমাদের ট্রেনটা একটু আগে হাওড়া থেকে সাঁতরাগাছিতে ছেড়েছে। 22897 কান্ডারি এইমাত্র মেচেদায় ঢুকলো। আমাদের C2 কম্পার্টমেন্ট একদম লাস্টে, জাস্ট মেচেদা ইন করছে। এখন বাজে 7:05। এটা দীঘা পৌঁছবে রাত্রি 9:10-এ। যাই হোক, C2 কোথায় দেখি। প্রায় 3 ঘন্টা লেট। C2 কম্পার্টমেন্ট 53-54। মেচেদা থেকে দীঘা প্রায় 122 কিলোমিটার যাত্রাপথ। এর মধ্যে 3টে স্টপেজ আছে: তমলুক, কাঁথি, রামনগর। তো প্রথম স্টপেজ হচ্ছে তমলুক। 60 টাকার চাউমিন প্যান্টিকারের। পরিমাণ মোটামুটি খারাপ না, চলবে। আমরা অনেক সকাল সকাল খেয়েছিলাম ট্রেন ধরবো বলে, খিদে পেয়ে গেছে। এখন যা পাচ্ছি তাই ভালো লাগছে।
মেচেদার পরে প্রথম স্টপেজ তমলুকে এলো, ঐতিহাসিক শহর তমলুক। ট্রেন ছেড়েও দিয়েছে তমলুক থেকে। এর পরের স্টপেজ হচ্ছে কাথি, তারপর রামনগর, তারপরে দীঘা। আমাদের যাত্রাপথের দ্বিতীয় স্টপেজ কাথিতে এলো। এখন এখানে দুমনি স্টপেজ আছে। এখন প্রায় 8:40-এর কাছাকাছি বাজে। ট্রেন ছেড়ে দিল। পরবর্তী স্টপেজ রামনগর। রামনগর এখান থেকে 25 কিলোমিটার। রামনগর এলো। পরের স্টপেজে দীঘা। রামনগর থেকে দীঘার 8 কিলোমিটার। শুনশান অন্ধকার এক স্টপেজ। এখানকার পান বিখ্যাত, ইন্ডিয়া বিখ্যাত রামনগরের পান। ওই 9:05-এর মধ্যে মোটামুটি পৌঁছে যাবে। ফাইনালি চলে এলাম দীঘা স্টেশন। এখন বাজে 9:05। আমাদের হোটেল স্বপ্নদ্বীপ বুক করা আছে। এখান থেকে অটো নেবো, অটো নিয়ে হোটেল স্বপ্নদ্বীপে যাব। জানি না এখান থেকে অটো কত নেবে না নেবে, যাই হোক এখন ফার্স্টে হোটেলে যাব। এখন 9:05 বাজে, আর কোথাও যাওয়া হবে না। ঝড় টাইপের উঠেছে। এই হলো স্টেশন থেকে জগন্নাথ মন্দিরটা, প্ল্যাটফর্ম থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম, 2 নম্বর প্ল্যাটফর্ম। এটা 7 তারিখ উদ্বোধন হওয়ার কথা ছিল রথের দিন, কিন্তু হয়নি এবছর, কাজ কমপ্লিট হয়নি। স্টেশন থেকে একটা টোটো করলাম, তো স্বপ্নদ্বীপ রেসিডেন্সি অব্দি নিয়ে যায় বললো। 80 টাকা, 100 টাকা পড়েছিল, 80 টাকা দুজনে। যাই হোক, যা করে যাবে। রাত্রে হয়ে গেছে। হোটেল স্বপ্নদ্বীপ রেসিডেন্সি।
অ্যাকচুয়ালি আমি রেলের আরবান ব্যাংকে হলিডে হোম বুক করেছি। এই রুমটা পেলাম বলেই আরও এলাম আজকে। ভালোই দেখে মনে হচ্ছে বাইরে থেকে হোটেলটা। এই যে আমাদের রুম। বাথরুম মোটামুটি ঠিক আছে, কোমোড, গিজার আছে। এদিকে আবার ব্যালকনিও আছে। যদিও সমুদ্র এখান থেকে অনেকটা দূর, তাও রোডের ভিউ কিছু নেই, রোডের ভিউ আছে। অ্যাকচুয়ালি এই রুমটা আমাদের নয়, এই রুমটা আমাদের 105, এটা দোতলায় দিয়েছে। ওই রুমটা মনে হয় বুক আছে। যাই হোক, চলে যাবে, কালকে আবার বোধহয় আমাদের রুমটা দেবে। এই রুমটার ভাড়া হচ্ছে আমাদের মোটে 100 টাকা, পার ডে 100 টাকা। কিন্তু এটা সবাই বুক করতে পারবে না। সাউথ ইস্টার্ন রেলের যারা আরবান ব্যাংকের মেম্বার, তারাই এই রুমটা বুক করতে পারবে। হ্যাঁ, রুমটা সেটা কালকে আমাদের দেবে। আজকে ওই রুমটা বুক আছে বলে আমাদের দিয়ে দিয়েছে এই রুমটা। তো যাই হোক, এটার এই হোটেলের অন্যান্য রুমগুলোর কি রেট বা কীরকম আমি সেগুলো পরে নিশ্চয়ই দেখাবো। তো এটা আমাদের হলিডে হোমের পারপাসে আমাদের রেটটা কম আছে। এখানে একটা ওয়ার্ড্রপ রয়েছে জিনিসপত্র রাখার জন্য। একটা মিনি ফ্রিজ রয়েছে নিচে, একটা তাকও রয়েছে। হ্যাঁ, নিয়মাবলীগুলো লেখা আছে, হোটেল রেসিডেন্সি সব ঠিক আছে। এবার আমরা রাতের খাওয়া দাওয়া খিদেও পেয়েছে। আমরা দুপুর 12টার সময় খেয়েছিলাম, তারপরে ওই ট্রেনে কুচকাচ খেয়েছি। তো খেতেও যেতে হবে, দেখা যাক কোথায় খাওয়া যায়। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ 11ই জুলাই। এই যে আমাদের এখন বাজে 6:45 সকাল। এই যে আমাদের হোটেল স্বপ্নদ্বীপ রেসিডেন্সি। এটা ওইদিকে হচ্ছে SBI হলিডে হোমটা, আর ওদিকে মেন রোডটা। এটা হোটেল আসিয়ানা। ভালোই ভিড় আছে। একটু করে জোয়ার আসবে, অ্যাকচুয়ালি এখন ভাটায় রয়েছে। এখন বাজে 6:30 নাগাদ, 8টার পরে বোধহয় জোয়ার আসবে। ওইদিকে হচ্ছে ঢেউসাগর, ওই দিকটা, তার ওর পাশে উদয়পুর। আর ওই নিউ দীঘার ইয়েটা, নিউ দীঘার ব্রিজটা, কিন্তু এখান থেকে নামার খুব প্রবলেম। ভিড় দেখুন, আর শনি রোববারও নয়, অথচ ভিড় দেখুন। অ্যাকচুয়ালি বাঙালিরা যেখানেই যে যা দীঘা আসবে, বহু বাঙালি আছে যারা অন্য কোথাও ঘুরতে যায়নি, দীঘায় বহুবার ঘুরতে এসেছে। প্রচুর ভিড়। টাওয়ারটা ওখানে।
বয়স সন্ধিকালে টুয়েলভ পাস বা কলেজে ওঠার সময় প্রথম বন্ধুবান্ধবদের সাথে, মানে বাবা মা ছাড়া প্রথম বন্ধুবান্ধবের সাথে প্রথম ঘুরতে আসার জায়গা হচ্ছে দীঘা। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল। 18-20 বছরে বিশেষ করে পুরুষ ছেলেরা প্রথম বন্ধুদের সাথে ঘুরতে আসার জায়গা হচ্ছে দীঘা। যে যেখানেই যাক দীঘাই আসতেই হবে। সকালবেলায় সবাই স্নান করছে, মনোরম পরিবেশ, খুব সুন্দর হাওয়া দিচ্ছে। অ্যাকচুয়ালি সকালবেলা ঘুম থেকে উঠে এলাম সমুদ্রের ধারে, এখন হোটেলে আবার যাব, গিয়ে টিফিন করে স্নান করে তারপর বেরোবো। দেখা যাক কোথায় যাওয়া যায়। তো এখন হোটেলের দিকেই আবার যাব। এ হচ্ছে জাহাজ বাড়ি, দীঘা কফি হাউস রেস্টুরেন্টের ওপরে। এটা অ্যাকচুয়ালি এখন স্টেট গভর্নমেন্টের কি অফিস হয়ে গেছে। দীঘা সিরিজের প্রথম ব্লগটা এখানেই শেষ করছি। তো এরপর আরও 2-3টে ব্লগ থাকবে দীঘার টোটাল ভ্রমণে। তো আজকে প্রথম ব্লগটা এখানেই শেষ করছি। আর যদি ব্লগটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ব্লগে আবার দেখা হবে। ভালো থাকবেন।